সম্মানিত শ্রোতা, এখন পরিবেশিত হবে একটি হামলে বাড়ি দাঁড়া হাম পরিবেশন করছেন ব্যতিক্রম শিল্পী গোষ্ঠীর জনপ্রিয় শিল্পী মোহাম্মদ নোমান হুসাইন আকন্দ। তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে ক্ষমা করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পরিবেশন করবেন জামালপুর জেলার অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আল ইমরান সুজন ভাই, নাইটিঙ্গেল সাংস্কৃতিক ক্লাবের অন্যতম উপদেষ্টা। নাইটিঙ্গেল সাংস্কৃতিক সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই 1433 নববর্ষ উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাউথ ইস্ট উপস্থিত সামনে প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে পহেলা বৈশাখ এটি
আমরা হয়তো মনে করি যে এই সংস্কৃতিটা আমাদের মুসলিম ইতিহাস ঐতিহ্যের সাথে যাই, এই জন্য আমরা দ্বিধাবিভক্ত হই, যে একদল পক্ষ অবলম্বন করি, আরেক দল মনে করি যে এটা মুশরিকি সংস্কৃতি, এই জন্য এটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করি, বিশেষ করে যারা আলেম ওলামা বা আসলে আমাদের মানে ইতিহাসগত কিছু পর্যালোচনা আছে এবং আমাদের সামাজিক পর্যালোচনা আছে, সেগুলোর প্রেক্ষাপট যদি আমরা না বুঝতে পারি তাহলে এই মানে সাংস্কৃতিক ধারাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারব। আসলে সর্বপ্রথম আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতি আসলে কি? সংস্কৃতিটা হচ্ছে যে মানুষের জীবন আচরণ, মানুষের জীবন বোধ, মানুষের জীবনের যে মানে সংক্ষিপ্ত আকারে যেটা বলা যাবে যে মানুষ একটা এই পশু পাখি যেরকম জন্মগ্রহণ করে মানুষও ঠিক সেরকম ভাবে জন্ম দেয়, কিন্তু সংস্কৃতি মানুষকে মানুষ হিসেবে করে আমরা যে পশু পাখি থেকে আলাদা। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের সংস্কৃতি, আমরা পশু থেকে আলাদা, আমাদের খাওয়া দাওয়া, চিন্তা চেতনা, সামাজিক সিস্টেম, বসবাস করার পদ্ধতি সবকিছুই হচ্ছে তার থেকে আলাদা। এই জন্য আমাদের এই যে সংস্কৃতি আমাদেরকে মানুষ বানায়, কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই আমরা এমন সাংস্কৃতিক চর্চায় অভ্যস্ত হই যা আমাদেরকে আরো পশুর চেয়ে নিকৃষ্ট করে দেয়। তো আসলে আমাদের এই যে সাংস্কৃতিক চিন্তা চেতনা, এটাকে যদি আমরা না ধরতে পারি, আমরা যদি সঠিক লাইনে না রাখতে পারি, তাহলে আমাদের এই সমাজকে আমরা টিকিয়ে রাখতে পারি। এটা আমাদের সমাজের স্টেবিলিটির প্রশ্ন, এটা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন। অথচ আমরা এটাকে কার হাতে দিই, এটা অন্যের হাতে ছেড়ে দিই। ঠিক আছে, ঠিক আছে, যারা সুন্দর গান গাইতেছে শুনতেছি, তারপরে নাটক বানাইতেছে দেখতেছি, সিনেমা করতেছে দেখতেছি, কিন্তু আসলে তা এই সংস্কৃতি হচ্ছে এটা একটা বাহন, এটাতে উঠায় নিয়ে আপনাকে এক জায়গায় নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সংস্কৃতির মূল চিন্তা। যেমন সংস্কৃতির যারা সৃষ্টি করে, যেমন একটা গান যিনি লেখেন, উনি কিন্তু একটা চিন্তা থেকে লেখেন, আমি আমার গানের মাধ্যমে আমার গানের যে শ্রোতা আছে তাদেরকে এক জায়গায় নিয়ে যাবো। সেটা কি ইন্ডিয়ায় নিয়ে যাবে, নাকি পাকিস্তানে নিয়ে যাবে, নাকি বাংলাদেশে রাখবে, সেটা হলো গুরুত্ব। এটা যদি ধরতে না পারি তাহলে আমাদের জাতিসত্তা কিন্তু অন্যদিকে মোড় করবে, চলে যাবে। এই জন্য আমরা রাজনৈতিক অঙ্গনে যারা ভূমিকা রাখবে তাদেরকে এই বিষয়টা ব্যাপকভাবে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, অথবা যারা সমাজ পরিচালক তাদেরকে এই জিনিসটা দৃষ্টি রাখতে হবে। তাহলে আমাদের সমাজের ব্যালেন্স ঠিক রাখতে পারবে। সমাজের অন্যায়, অনিয়ম, দুর্নীতি এগুলো সংস্কৃতির সাথে জড়িত। এখন আমাদের যে এই যে পয়লা বৈশাখের যে সংস্কৃতি, এটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুর উপর নির্ভর করে একটি সাংস্কৃতিক যে একটি ধারা সেটা গড়ে উঠেছে। সেটা হচ্ছে যে সম্রাট আকবর একজন মুসলিম শাসক ছিলেন, তার ব্যাপারে অনেক বিতর্ক আছে, কিন্তু উনি মূলত হচ্ছে যে পয়লা বৈশাখ তার আমল থেকেই আমরা মানে পেয়েছি। কি কারণে? কারণ সেই সময় তিনি বাংলাদেশের মানুষের, বাংলার মানুষের সামগ্রিক জীবন বোধ এবং এখানে জলবায়ু, ভৌগোলিক অবস্থান এটাকে সামনে রেখে একটি ক্যালেন্ডার প্রবর্তন করে। তো মূলত তার দরবারে জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজি তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন, তার সহযোগিতায় সম্রাট আকবর এই বাংলা সরকার। এটাই আমরা ছোটখাটো থেকে পড়ে আসছি ওগুলোকে বাস্তবতা। তা এখন আমরা এই সংস্কৃতিকে আস্তে 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 এমন একটা জায়গায় দাঁড় করিয়েছি যেটা আমাদের বিশ্বাসের সাথে মানে বিশ্বাসের জায়গায় কুঠারে রাখবো। আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং দেখা যাচ্ছে যে এই বৈশাখী সংস্কৃতি দিয়ে আমাদেরকে নতুন পেশা, তারপরে নানান ধরনের মঙ্গল শোভাযাত্রা, ঠিক আছে, অনেক নাস্তিক
দেখবেন যে নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু আবার মঙ্গল শোভাযাত্রা ভালো বিষয়, ওইটা তো সে মঙ্গল মনে করে। তাহলে কি তার মানে হচ্ছে যে সে এই আমাদের বিশ্বাস ও সংস্কৃতির জায়গায় বসে আমাদেরকে স্টিয়ারিং হুইল দিয়ে একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। সেটা কোন জায়গায়? সেটা হলো আমাদের যে এই যে মুসলিম যে জাতিসত্তার বিশ্বাস, এই বিশ্বাস থেকে তাকে দূরে সরানো। এই জায়গায় আমরা কি করি? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ করে আমরা ফিরে আসি। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যে করবে এটা হারাম, এগুলো ফতোয়া দিয়ে আমরা করি। কিন্তু এইভাবে বসে থাকলে আমাদের সমস্যার সমাধান হবে। আর মুসলমানের যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতি সম্পর্কে আমাদের যথেষ্ট মানে পড়াশোনার জ্ঞান এবং ধূম্রতালয় আমরা বুঝতে পারি। যেমন ধরেন মুসলিম সংস্কৃতির বিস্তৃতি পরিধি সেটা সম্পর্কে যদি আমরা না ধারণা করি, এই জন্য আমাদের হুজুররা কিন্তু এই জিনিসটা বুঝতে পারত। যেমন সংস্কৃতি গড়ে উঠে হলো যে তার ভৌগোলিক অবস্থান, তার জীবন আচরণ, তার যে নিজস্ব এই কি বলে জলবায়ুর উপরে সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে ওঠে। যেমন আমাদের এখানে যে খাওয়া দাওয়া, চিন্তা চেতনা, যে সাংস্কৃতিক ধারা, এটা কিন্তু আবার ইন্দোনেশিয়ায় গেলে সেটা তাদের জীবনের উপরে এখানে তৈরি করা। আমার মালয়েশিয়া গেলে আপনি সেখানে আরেক করে থাকেন পোশাক আশাক, মানে সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি আর কি, পোশাক পরিধান করা, কথা বলা, চিন্তা চেতনা, গান, নাটক, সিনেমা, এগুলো আর কি। এগুলো আবার যাই দেখবেন যে অন্য জায়গায় ওরকম। আবার সৌদি আরবে কিন্তু আরেক ধরনের। এখন ইসলামী সংস্কৃতির ব্যক্তি বা পরিধি কোথায়? ইসলাম তো শুধু সৌদি আরবে উৎপত্তি ঘটছে, কিন্তু সৌদি আরবে তো সীমাবদ্ধ থাকে না, এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিস্তৃতি লাভ করছে। যেমন অর্ধেক পৃথিবী মুসলমানদের পরায়ত্ত হয়েছে, ওনারা যেরকম ফ্রান্স দখল করছে, আবার এইখানে বলে স্পেন যেমন জয় করছে, এরকম ভারতীয় উপমহাদেশ জয় করছে। এখন ওনাদের সাংস্কৃতিক এই মানে ইসলামের চিন্তা চেতনা কি ছিল, যেটা হলো যে ইসলামের মূলনীতি লঙ্ঘন করে না এবং বিশ্বাসের পরিপন্থী নয়, এই ধরনের যত সামাজিক কালচার আছে সেটাকে ইসলামের সাথে সমন্বয় করে। এটাই কিন্তু একটা চমৎকার সৃষ্টি, ঠিক না? যেমন সৌদি আরবের যে পোশাক আশাক, সেটা কিন্তু তাদের ভৌগোলিক অবস্থানের উপর গড়ে উঠছে। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে আবিষ্কার করছে যে পাগড়ি পরা, জুব্বা পরা, তারপরে বড় রাস্তানালা জামা পরা? এটা কি আল্লাহ রাসূল নতুন আবিষ্কার করছে? এটা যখন আবু জাহেল, আবু লাহাব বা সাইবা যারা কাফের বেঈমান ছিল, ওরা এই পোশাক কেন করছে? কারণ হলো যে ওইখানে যে ভৌগোলিক অবস্থান, রৌদ্রের প্রখরতা, তারপরে তাদের যে রাস্তাঘাট, চলাফেরা, সবকিছু মিলিয়ে ওনারা ওই ধরনের পোশাক পরিধান। কারণ ওই পোশাক যদি বাংলাদেশের মানুষ পরিধান করে রোয়া খেতে গরু ধান এগুলো লাগাবার, তাহলে কি থাকবো? এই জন্য বাংলাদেশের পোশাক আশাক সৌদি আরবের পোশাক আশাকের মতো হবে। এই জন্য ইসলাম কি বলছে যে ঠিক আছে, তোমার পোশাক যদি ইসলামের মূলনীতি লঙ্ঘন না করে, ইসলামের মূলনীতি কি, এবং অহংকার যদি প্রদর্শন না, তাহলে এটাই ইসলামী পোশাক। তাহলে দেখেন, তাহলে ইসলামটা কত মানে পরিধি বিশাল হয়ে গেল। এখন আমি যদি ওই পাঞ্জাবি এবং টুপি পাগড়ির মধ্যে যদি সীমাবদ্ধ থাকি, তাহলে তো আমার সৌদি আরবের সংস্কৃতি নিয়ে এসে আপনি বাংলাদেশের মানুষের উপর চাপাই দেন। এটা কখনোই মানে ইসলাম বলে না। আমরা যতটুকু পড়াশোনা করেছি, এটা কখনোই ইসলাম বলে না। চাপাই দেয়া এটা কখনোই ইসলাম পছন্দ করে। বরং যে এলাকায় যে সংস্কৃতি আছে সেটা যদি ইসলামের মূলনীতি লঙ্ঘন না করে, সেটাই হচ্ছে ইসলাম। সেক্ষেত্রে আমরা এই যে পহেলা বৈশাখ, এই বৈশাখের মূলত মূল স্পিডটা হচ্ছে কি, যে বাংলাদেশের মানুষের যে এই কি বলে আর্থিক এখানে কৃষি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা। এখানে কিন্তু সৌদি আরবের মতো না, যে তেল আর গ্যাস আর হচ্ছে পাথর বিক্রি করে আপনি এই গোটা দেশ পরিচালনা করবেন, এখানে সুযোগ নাই। আমাদের প্রাকৃতিক শুধুমাত্র গ্যাস আছে, আর তেলের জন্য দেখেন তো হাহাকার, তেল আমাদের কিনতে হবে। কিন্তু এই দেশে আমাদের রিসোর্সটা হচ্ছে, মূল রিসোর্সটা হচ্ছে আমাদের কৃষি। মাটির দেশ, এখানে কৃষিভিত্তিক
এই সবকিছু অর্থনৈতিক কৃষিভিত্তিক সমাজ সবকিছু, তখন এই কৃষির উপরেই কিন্তু আমাদের এই সাংস্কৃতিক কালচারগুলো, যে বৈশাখের সময় আমাদের কি কি সাংস্কৃতিক কার্যক্রম হবে সেগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসি। এটা মূলত ইসলামের একটি সমন্বিত রূপ। এই জন্য আমাদেরকে মুসলমানদেরকে এটা ছেড়ে না দিয়ে বরং আর এটাতে আরো বেশি বেশি অংশগ্রহণ করতে হবে, এটার নেতৃত্বে থাকতে হবে। যদি নেতৃত্বে না থাকি তাহলে ওই যে পেশার পিঠে বসে আমাদেরকে ভারতীয় সাম্রাজ্যবাদের দালাল আমাদেরকে বানায়। এই জন্য আমাদেরকে স্টিয়ারিং হুইলটা আমাদের হাতে থাকতে হবে।